ডক্টর গাড়ি ওখানে ঢুকলো না, ওখানে জায়গা ফাঁকা আছে, এখানে একটা যদি সিভিলিয়ান গাড়ি রাখতো সেই গাড়িটা আপনি জায়গাটা ক্যাপচার করে রেখেছেন। হ্যাঁ, কেন যদি এবারে বলি স্যার, আপনি যখন বললেন তখন একটা কথা বলি, মিশন হসপিটালে কোনো ছাদন নেই, ঠিক আছে? ওই সময় বুঝি না ছাদন নেই, ফাদন নেই, আমাদের বসার জায়গা নেই, ড্রাইভারদের কোনো ওখানে বসার জায়গা নেই। সেখানেই বসে আছে নাকি তোমার? বলছি আমি স্যার, সেখানেই বসে আপনি আছে বলছেন বলে বলছি একদম স্যার। গাড়ি লাগাবে কাল থেকে, একদম কেন লাগাবো? তোমার ঠেকানি বসে আছে, আপনি বসতে পারবেন না। এখন থেকেই লাগাবো। একদম নিয়ে যাবে না, হ্যাঁ, তাহলে এখানেই বসে, তোমার বসার জায়গা নেই বলে তুমি এখানে গাড়ি লাগাবে? না স্যার, ব্যাপারটা ওটা বলিনি। আপনি এখানে ম্যানেজমেন্টকে বলো, এখানে আমার যখন হচ্ছে তখন তো সবাই গাড়ি এখানে হবে। গিয়ে মিশনকে ম্যানেজমেন্টকে বলো। কিছুক্ষণের জন্য গাড়ি রাখবেন বলে রাস্তায় পার্কিং, পুলিশ কি আপনাদের ঠিকা নিয়ে থাকবে? গাড়ি চালকদের হুঁশিয়ারি ট্রাফিক আধিকারিকের। বেসরকারি হাসপাতালের সামনে রাস্তা দখল করে অবৈধ পার্কিং এবার আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ট্রাফিক পুলিশের। দুর্গাপুরের বিধাননগরের ইমন কল্যাণ সরণিতে রাস্তায় দিনের পর দিন রাস্তার একাংশ দখল করে দাঁড়িয়ে থাকা গাড়ির জেরে তৈরি হয় তীব্র যানজট। দাঁড়িয়ে থাকে একের পর এক গাড়ি। নিত্যদিনের এই দুর্ভোগে নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে এবার কার্যত দাবাং মেজাজে রাস্তায় নামলো ট্রাফিক পুলিশ। মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক শিবনন্দন দুবের নেতৃত্বে শুরু হয় কড়া অভিযান। হাসপাতালের সামনে এবং সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা একের পর এক চার চাকা গাড়ির বিরুদ্ধে সরব হয় ট্রাফিক পুলিশ। অভিযোগ, নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক গাড়ি চালক সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তার উপরেই গাড়ি দাঁড় করিয়েছেন। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। একদিকে হাসপাতালমুখী রোগী ও পরিজনের চাপ, অন্যদিকে রাস্তার উপর অবৈধ পার্কিং, সব মিলিয়ে তৈরি হচ্ছে চরম যানজট। এই পরিস্থিতিতে অভিযান চালিয়ে গাড়ি চালকদের সরাসরি কড়া ভাষায় সতর্ক করে দেন ট্রাফিক আধিকারিকেরা। এক গাড়ি চালককে কার্যত ধমক দিয়ে জানিয়ে দেওয়া হয়, রাস্তা কোনোভাবেই ব্যক্তিগত পার্কিং এর জায়গা নয়। সংশ্লিষ্ট গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানাও করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবার আমরা সব ডিউটি করে খাই, আমরা তো পরের দুয়ারে। আরে আমার কথাটা শুনুন আগে। হ্যাঁ স্যার বলুন। যেটা তাহলে বলে গেলে হবে নাকি? বলুন। এটা কার গাড়ি আছে? আমার ম্যাডামের গাড়ি আছে। কোন ম্যাডাম? মানে কি করে না? মিশনের সার্ভিস করেন ওনার তো দুনিয়ার পার্কিং আছে ওইখানে। না, এখনই বেরিয়ে যেতে হতে পারে। আমি ওই সব তখন বললেন না পারে বেরোন নিয়ে কোনো না, আমাদের গাড়ি যখন যায়, পাবলিক যখন গাড়ি নিয়ে যায়, তখন ওনারা বলে যেটা ডক্টর জন্য রিজার্ভ আছে পার্কিং। তাহলে এই গাড়িটা এখানে কেন? আমাদেরও সেম কেস স্যার। তাহলে না না, আপনাদের ডক্টর জন্য রিজার্ভ আছে। আমাদের আপনি যে বলছেন আমাদেরও সেম কেস। আপনি গাড়িটা ম্যাডামকে বলবেন যে গাড়ি রাখা যাবে না, একদম বলে দিবেন যে পুলিশ এখানে এসে বলে এমার্জেন্সি, ওনারা এমার্জেন্সি নেই, দুনিয়া এমার্জেন্সি সবাই কাছে আছে। ডক্টর কি এখানে সব ডাক্তার করে রেখেছেন নাকি? না 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 স্যার, আমাদের পেশেন্টও আছে, এমার্জেন্সি দেখাতে। আমরা গাড়িতে প্রেজেন্ট একদম। এখনই ফোন করে এখনই এবার যদি কেউ আপনি যদি বলেন আমি এখনই বেরিয়ে যাব। আপনি স্ট্যান্ডে আমরা কেউ স্ট্যান্ড বাই রাখি না। আমি বলছি যারা এখানে পেশেন্ট নিয়ে আসে, হ্যাঁ 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 আপনার ডক্টর থেকে বেশি ইমার্জেন্সি ওদের থাকে। হ্যাঁ একদম ঢুকে। তাহলে ওদের গাড়ি যখন এখানে পার্ক হচ্ছে তার অসুবিধা কি আছে? স্যার পেশেন্ট আমাদের কোনো অসুবিধে নেই। আমরা কি বলি, আমরা বলি রোডের উপরে গাড়ি রাখো না, পার্কিং এ যেয়ে রাখো। ফ্রি পার্কিং আছে, সিসিটিভি লাগানো আছে, সিকিউরিটি গার্ড আছে। তাহলে এই গাড়িটাও তো ওখানে লাগাতে আপনি হবে। লাগাচ্ছেন কেন? স্যার আমাদের ওটা নয়, আমাদের এখনই ম্যাডাম ফোন করবে তো, ধরুন এখনই ফোন এলো। বেরিয়ে আসবেন কোনটা? আপনি পার্কিং দিয়ে বেরিয়ে আসবেন কেন? এখান থেকে এবারে বলি স্যার, আমাদের পার্কিং এ দাঁড়ানোর কোনো জায়গা নেই। ওখানে সিকিউরিটি গার্ড আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আপনি চলুন না আমার সাথে দেখবেন। জায়গা নেই কেন বলে ফ্রি পার্কিং? ফ্রি পার্কিং, ফ্রি পার্কিং, না না, ওখানে কি ফ্রি পার্কিং আছে। বলেছে ডক্টর গাড়ি ঢোকানো যাবে না বলেছে? কোথায় কেন ঢোকানো যাবে না? আমাদের পার্কিং যখন তখন আমরা রাখতে পারি। ওখানে রাখবেন স্যার, ওটা দূরে হয়ে যায়। ওই দূরে কাছে বলে কিছু নেই, ডক্টর যখন এক জায়গায় করা হয়েছে, এক জায়গায় ডক্টর গাড়ি রাখবে না। ওটা দূরে হয়ে যায় আমাদের। এখানে তো অন্য গাড়ি চালাতে পারবে। হ্যাঁ। অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপকুমার মুখার্জি জানান, গাড়ি রাখা নিয়ে চরম অশান্তির সৃষ্টি হয়। সাধারণ জনগণ চায় যাতে রাস্তার উপরে কোনো পার্কিং না থাকে। ঘটনা ঘটেছে এইখানে গাড়ি রাখা নিয়ে কোনো এক পেশেন্ট পার্টির সাথে, ওনাকে গাড়ি রাখার জন্য আপত্তি করেছিল এবং চরম একটা অশান্তির জায়গায় পৌঁছেছিল। প্রশাসনে ফোন করার পরে প্রশাসনের তরফ থেকে এসে তাদেরকে বলে দেওয়া যায়, আমরা সাধারণ জনগণরা এটাই চাই যেন অবৈধ গাড়ির রাস্তার উপরে পার্কিং যেন না থাকে। এইখানে কিছু লোকাল মানুষজন তারা গাড়ি রাখতে দেয়নি, যে না এখানে গাড়ি রাখবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়ি রাখা নিয়ে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনে খবর দিয়ে প্রশাসন এসে সেটার মীমাংসা করে দিয়েছে। আজকে এসেছিল এবং প্রশাসন আজকে ফুল মুডে এসে অ্যাকশন নিয়ে এই অশান্তির মীমাংসা করে দিয়ে গেছে এবং সতর্কীকরণ করে দিয়ে গেছে যে কোনো রকম যেন এইভাবে কোনো অশান্তি না হয়।
दुर्गापुर থেকে साधन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।